গাজা যুদ্ধবিরতির আলোচনা ফলপ্রসূ করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানালেন, তার দেশে অস্ত্র সরবরাহের বিধিনিষেধ বাতিল করতে চলেছে বাইডেন প্রশাসন। সোমবারও গাজার শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালিয়েছে আইডিএফ। এদিকে নতুন সরকারের দাবিতে জেরুজালেমে অব্যাহত রয়েছে ইসরায়েলিদের বিক্ষোভ। গাজা যুদ্ধে ইসরায়েলকে একতরফাভাবে সমর্থন করায় মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে যুক্তরাষ্ট্র। এক প্রকার চাপের মুখে পড়েই সম্প্রতি যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দেয় ওয়াশিংটন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আবারও বললেন, যুদ্ধবিরতির আলোচনার ফাঁক পূরণের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। চুক্তির অনুমোদনের জন্য হামাস নতুন শর্ত যুক্ত করে চলেছে উল্লেখ করে গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযোগও করেন তিনি। এর মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিলেন, বাইডেন প্রশাসন ইসরায়েলে অস্ত্র সরবরাহের বিধিনিষেধ বাতিল করতে কাজ করছে বলে তাকে আশ্বস্ত করেছেন ব্লিংকেন। আর সোমবারও গাজার 2 শরণার্থী শিবিরে আবারও হামলা চালিয়ে বেশ কয়েকজনের প্রাণ কেড়ে নিল ইসরায়েলি বাহিনী। তাই যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে কি চাচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এরই মধ্যে জেরুজালেমে পার্লামেন্টের বাইরে মঙ্গলবারও নেতানিয়াহুর পদত্যাগ ও নতুন সরকারের দাবিতে বিক্ষোভ করেছে ইসরায়েলের হাজার হাজার মানুষ। মঙ্গলবার এক প্রতিবেদনে জাতিসংঘ জানিয়েছে, গাজার মাটি, পানি এবং বাতাসে ব্যাপক পরিবেশগত ক্ষতি হয়েছে, যা আগামী কয়েক দশক ধরে প্রভাবিত করবে উপত্যকাটির বাসিন্দাদের। নিবির আমিন, নিউজ 24।